জি 24 ঘন্টায় বাংলা 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। নিট নিয়ে এখনো পর্যন্ত চাপানোতর জারি, যার আজ পড়ল সংসদেও। আর এর মধ্যেই ডাক্তারি পরীক্ষা রাজ্যের হাতেই ছেড়ে দেয়া হোক, বাতিল করা হোক নিট, এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট খারিজের দাবিতে প্রস্তাবনা পাশ তামিলনাড়ু বিধানসভাতেও। এই ইস্যুতে শুরুতেই যেরকম বললাম, সংসদেও রীতিমতো হাওয়া গরম। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে সরব তামিলনাড়ু। পরীক্ষার চাপে একের পর এক ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটেছে সে রাজ্যে। তার উপর সম্প্রতি দুর্নীতির অভিযোগ। এবার বিধানসভায় প্রস্তাবনা এনে নিট বাতিলের দাবি জানালো ডিএমকে সরকার। এবার সরাসরি আসরে নামলো এই রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উদ্যোগে আবার যাতে ডাক্তারি পরীক্ষা চালু করা যায় সেই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিটটা 2017 আগে ছিল না, 2017 পর্যন্ত রাজ্যের উপরে এটাগুলো দায়িত্ব ছিল। তখন পর্যন্ত কোনোদিন কোনো অভিযোগ আসেনি। অভিযোগগুলো আসতে শুরু করেছে যখন ধর্মেন্দ্র প্রধান যখন মন্ত্রী হয়েছেন, এই দপ্তরের মন্ত্রী হয়েছেন। माननीय सदस्यगण, सरकार का ये निरंतर प्रयास है कि देश के युवाओं को अपनी प्रतिभा दिखाने का उचित अवसर मिले। सरकारी भर्ती हो या फिर परीक्षाएं, सुनिए परीक्षाएं किसी भी कारण से इनमें रुकावट आए, ये उचित नहीं है। इनमें शुचिता और पारदर्शिता बहुत जरूरी है। हाल ही में कुछ परीक्षाओं में हुई पेपर लीक की घटनाओं की निष्पक्ष जांच और दोषियों को कड़ी से कड़ी सजा दिलवाने के लिए मेरी सरकार प्रतिबद्ध है। বৃহস্পতিবার রাষ্ট্রপতির এই বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল হাওয়া গরম হবে সংসদে। সেই মতো বৃহস্পতিবার দফায় দফায় এই ইস্যুতে হট্টগোল। মুলতবি অধিবেশন, মুলতবি প্রস্তাব তৃণমূলের। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ। स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। ठीक है, आप डेडिकेटेड डिस्कशन। अब बात यह है कि दो फोर्सेस हैं, एक तरफ नहीं माने ओके। একই ঘটনা রাজ্যসভাতেও। সেখানেও অভিযোগ বন্ধ করে দেওয়া হয় মল্লিকার্জুন খার্গের মাইক। Do not nothing will go on record. Nothing will go on record. I am not getting no. ফলে নিট নিয়ে এক কাট্টা হয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। শান্তিপূর্ণ আলোচনা চাই, দাবি রাহুল গান্ধীর। युवाओं की इशू है और अच्छी तरह प्यार से डिस्कशन होना चाहिए, रिस्पेक्टफुली डिस्कशन होना चाहिए। हम रिस्पेक्टफुली करेंगे। आप भी डिस्कशन में जॉइन कीजिए, आप भी भाग लीजिए। অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিলাম এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই চিঠি লিখে দাবি করেছেন যে এই ধরনের প্রবেশিকা পরীক্ষাগুলো আবার বিভিন্ন রাজ্যের হাতে যেমন ছিল সেরকম ফিরে দিতে। কেননা যখন নিট চালু হয়েছিল তখন কিন্তু প্রথমেই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। मैं प्रतिपक्ष को भी निवेदन करता हूं, आप राजनीति से बाहर आके आप चर्चा में आइए। अब जब 1 और 2 को सोमवार मंगलवार को और राज्यसभा में बुधवार तक चर्चा होगी, आप चर्चा में पार्टिसिपेट करिए। आपकी मन में जो कहना है वो सब कहिए। हम अपने पक्ष को स्पष्टता के साथ रखेंगे। सरकार सारा विषयों को अपना पक्ष रखने के लिए पूरा तैयार है। বিরোধীরাই নিয়ম না মেনে আলোচনা ভেস্তে দিচ্ছে বলে দাবি সরকারের। তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য এককাট্টা হচ্ছে। দাবি উঠছে নিট দুর্নীতিতে দোষীদের শাস্তি হোক, ডাক্তারি পরীক্ষা ফিরিয়ে দেওয়া হোক রাজ্যের হাতেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতে আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্যানেলিস্ট যারা রয়েছেন, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপির তন্ময় মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় পাল রয়েছেন আমাদের সঙ্গে, কংগ্রেসের সুস্মিতা বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক জয়দেব রায়। আমি আসবো আলোচনায়, তবে তার আগে একটু আমাদের দুই প্রতিনিধির কাছে চলে যাব। দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব সুতপা, রয়েছে কলকাতা থেকে। আমি একটু রাজীবের কাছে জানতে যাব। রাজীব, দুটো ঘটনা আমরা দেখলাম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি পাঠালেন, অন্যদিকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন, এবং তেমনি কিন্তু তামিলনাড়ুর বিধানসভাতেও কিন্তু প্রস্তাবনা হলো। ফলে সংসদের হাওয়া কিন্তু ইতিমধ্যেই আরও গরম।
দেখো একেবারেই সব্যসাচী, দুটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে, এই দুটি রাজনৈতিক দল এবার দিল্লিতে সংসদে অনেকটাই শক্তিশালী এবং তামিলনাড়ুর দল ডিএমকে তাদের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির রিপোর্টে দেখা যাচ্ছে যে গ্রামীণ এলাকার যারা তামিলভাষী যুবক যুবতী যারা পড়াশোনা করছেন তাদের এই নিট পরীক্ষায় অংশগ্রহণ অনেক কম। তাদের যে কমিটি গঠন করেছিলেন তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যারা তুলনামূলক যাদের পরিবারের লোকজন কম রোজগার করেন, যাদের বার্ষিক আয় কম, তারা এই নিট পরীক্ষায় অনেক কম অংশে তারা অংশগ্রহণ করছে, পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও খামতি রয়েছে। রাজ্য সরকার যেহেতু শিক্ষা কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালিকায় রয়েছে, সেহেতু এই বিষয়টি রাজ্যেরও কিছু বলার থাকে, রাজ্যেরও কিছু অধিকার রয়েছে। সেই কারণেই তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে এই সর্বভারতীয় স্তরে চিকিৎসায় যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষাটি রাজ্য স্তরে হোক। তার কারণ রাজ্য স্তরে হলে সর্বভারতীয় স্তরের যে কিছু খামতি থেকে যাচ্ছে সেই খামতিগুলো রাজ্য স্তরে হবে না। যেমনটা এই প্রবেশিকা পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন তারা চিকিৎসা করবেন রাজ্যভিত্তিক, রাজ্যের মধ্যেই বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে, সেক্ষেত্রে পরীক্ষাটাও সেইভাবেই নেওয়া হোক এমন দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং সেই দুপাতার চিঠিতে তিনি বলেছেন যে আগে এই বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্ত ফিরিয়ে দেওয়া হোক। তামিলনাড়ু সরকার, সেই সরকার তারা বিধানসভায় রীতিমতো একটি প্রস্তাব পাশ করেছেন। আর যে কথা তুমি বললে সংসদ, দেখো সংসদের দুই কক্ষে কার্যত আজ থেকে অধিবেশন শুরু হওয়ার কথা। সব্যসাচী, আজ থেকে রাষ্ট্রপতির অভিভাষণের ওপরে ধন্যবাদ সূচক আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম দিনেই বিরোধীরা, এবার বিরোধী অনেক শক্তিশালী, সেই বিরোধীরা তাদের এত তাজা একটা অস্ত্র হাতে পেয়ে গিয়েছে নিট, যাতে কিনা প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, তাদের পরিবার রয়েছে আরও কয়েক লক্ষ, এবং শুধু নিট নয় আরও একাধিক পরীক্ষা মিলিয়ে কয়েক কোটির পরীক্ষার্থীর এই বন্দোবস্তের শিকার। তার ফলে সেই ইস্যুটিকে বিরোধীরা হাতছাড়া করতে চাইছে না কোনো মতেই। সেই কারণেই লোকসভায় আজকে ওয়েলে নেমে বিক্ষোভ দেখা গেল এবং রাজ্যসভাতেও ওয়েলে নামলেন। যে সমস্ত রাজনৈতিক দলের বিরোধী শিবিরে রয়েছেন তাদের নেতারা ওয়েলে নামলেন, যা সাধারণত দেখা যায় না। সচরাচর নেতারা ওয়েলে নামেন না, তাদের সাংসদরা নামেন। আজকে দেখা গেল উল্টো ছবি। এবং রাজ্যসভায় এক সাংসদ তো অসুস্থ হয়ে পড়লেন, স্ট্রেচার আনতে হলো তাকে, রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করতে হলো, বিক্ষোভ দেখাতে গিয়ে মহিলা সাংসদ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পুরো ঘটনাতে যেদিকে যাচ্ছে যে বিরোধী শিবির সরকারের উপর চাপ বাড়াতে, সরকারকে কোণঠাসা করতে তারা একেবারে বদ্ধপরিকর, এবং আগামী দিনে সংসদ অধিবেশন কোন দিকে যাবে, এই নিট বিতর্ক কোন দিকে যাবে, সেটা একটা আঁচ পাওয়া যাচ্ছে। তিনটি দাবি, একদিকে রাজ্যের হাতে আবারও এই পরীক্ষা পদ্ধতির সংশোধন করা, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি, দ্বিতীয়ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে তদন্ত করা, এবং সবার আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই তিনটি দাবি নিয়ে এই জায়গা থেকে যে প্রথম দাবির কথা রাজীব বলছিল, যে চিঠি, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি লেখা তাতে, কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি অবস্থান রাজ্য সরকারের? সুতপা রয়েছেন আমাদের সঙ্গে, সুতপার কাছ থেকে জানবো। সুতপা, দেখো, রাজ্য সরকারের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিঠিটি 24শে জুন, অর্থাৎ তার থেকে 4 দিন আগে প্রধানমন্ত্রীকে এই চিঠিটি তিনি পাঠিয়েছিলেন, এবং এখনও পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর কিন্তু রাজ্যের কাছে এসে পৌঁছায়নি। আর এই চিঠিতে ক্যাটেগরিক্যালি মুখ্যমন্ত্রী যেটা লিখেছিলেন যে 2017 সাল পর্যন্ত দীর্ঘদিন ধরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার পরীক্ষা নিত মেডিকেলে ভর্তি হওয়ার জন্য এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু এখনও সেই পরীক্ষা রয়েছে, রাজ্য আলাদা করে পরীক্ষা নেয়, সেন্ট্রাল গভর্নমেন্টও আলাদা করে নেয়, কিন্তু ডাক্তারির ক্ষেত্রে অর্থাৎ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু 2017 সালের পর থেকে বিষয়টা বন্ধ হয়ে যায় এবং একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা নেয়। রাজ্য সরকার যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিত সেটা আর নেওয়া হয় না। এই বিষয়টি মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করে তিনি বলেছেন যে একজন মেডিকেল স্টুডেন্টকে ডাক্তার হিসেবে তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয় প্রত্যেক স্টুডেন্ট পিছু 50 লক্ষ টাকা, অথচ এই যে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে রাজ্য
রাজ্য সরকার তাদেরকে ভর্তির ব্যবস্থা করতো বা প্রবেশিকার মাধ্যমে তারা ডাক্তারি সিটে ভর্তি হতে পারতেন, সেই বিষয়টাই বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই সেই জায়গাটা আবার ফিরিয়ে দেওয়া হোক, যাতে রাজ্যের যারা একেবারে মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এই মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পায়। কারণ সেন্ট্রালি যে পরীক্ষা হয় সেখানে কিন্তু শুধু রাজ্যের স্টুডেন্টরা নয়, অন্য রাজ্যের স্টুডেন্টরাও এই রাজ্যের মেডিকেল কলেজগুলোতে এসে ন্যাচারালি ভর্তি হয়। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে স্টুডেন্টরা তারা যেরকম আগে ভর্তি হতে পারতেন রাজ্যের মেডিকেল কলেজগুলোতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, সেই সুযোগটা তারা পাবেন এবং রাজ্য সরকারও যে খরচ করছেন সেটা রাজ্যের স্টুডেন্টের জন্য খরচ করা সম্ভব হবে। কাজে এই যুক্তিতে কিন্তু মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে যে আবার আগের ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এবং সবথেকে বড় যে বিষয়টা, যে মেধাবী ছাত্রছাত্রীরা এই যে ঘটনা ঘটলো তার ফলে প্রচুর ছাত্রছাত্রীর জীবন কিন্তু একটা অনিশ্চয়তার সামনে চলে এলো, কারণ তারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নেন এবং তারপরে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু তাদের একটা বছর তো নষ্ট হয়েই গেল, সামনে একটা বড় ভবিষ্যতের সামনে একটা বড় কোশ্চেন মার্ক। এই বিষয়গুলোই কিন্তু মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন। একদম, অনেক ধন্যবাদ সুতপা, অনেক ধন্যবাদ রাজীব। এই জায়গা থেকেই আমি শুরুতেই জয়দেব বাবুর কাছে যাব। ডক্টর রায়, চিকিৎসক হিসাবে, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে যদি প্রশ্ন করি, যে প্রশ্ন আমরা দর্শকদের কাছেও রেখেছি, যে এই ডাক্তারি পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত কিনা, সরাসরি প্রশ্ন। আমার কথা হচ্ছে, রাজ্য নেবে কি অল ইন্ডিয়া বোর্ড থেকে নেবে সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে পরীক্ষাটা যেন স্বচ্ছ হয় এবং পরীক্ষাতে যেন দুর্নীতি না থাকে। কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারে না যে সেন্ট্রাল থেকে দুর্নীতি হবে এবং রাজ্য থেকে কোনো দুর্নীতি, সে গ্যারান্টি তাহলে দিতে হবে। সেটা যদি না দেয়া যায় তাহলে সেইখানে আমি বলবো পরীক্ষা যে নিচ্ছে সেটা নিয়ে বড় কথা নয়, পরীক্ষাটাতে স্বচ্ছ হতে হবে এবং তাতে যেন দুর্নীতি না থাকে। এবং এবার যেটা মনে হচ্ছে, সবাই জানেন এটা, আমাদের এর মধ্যে খুব দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু কড়াসে কড়া শাস্তি দেওয়া উচিত, যাতে পরবর্তী পরীক্ষায় কোনো রকম দুর্নীতি না হয়। একেই তো বিভিন্ন ধরনের রিজার্ভেশনে ছাত্ররা জর্জরিত হয়ে আছে, তারপরে পরীক্ষাতেও যদি এরকম দুর্নীতি হয় তাহলে ছাত্রদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। আর একটা ব্যাপার হচ্ছে, শুধু নিট ইউজি নিয়ে এত কথা হচ্ছে, নিট পিজিও কিন্তু ক্যান্সেল হয়েছে, সেখানে মানে পোস্টপন্ড হয়েছে, এটাকে আমি ক্যান্সেল বলবো না, নিট পিজি পোস্টপন্ড হয়েছে। সেইখানে জানেন প্রথমে কিন্তু এই পরীক্ষাটা মার্চে হবার কথা ছিল, তারপরে সেটা ভোটের জন্য পেছিয়ে নিয়ে যাওয়া হলো জুলাই হবার, সেই পরীক্ষাকে আবার প্রিপন্ড করে নিয়ে আসা হলো, তারপরে পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষাটাকে পোস্টপন্ড করা হচ্ছে। এতে ছাত্রদের উপরে কিন্তু ভীষণভাবে প্রেসারাইজেশন হয়, একটা মানসিক প্রস্তুতি হয়, একটা স্টুডেন্ট তৈরি হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা পৌঁছে গেছে সেন্টার নিয়ে। তারপরে যদি আমার প্রিকশনারি মেজারের জন্য যদি প্রিকশনারি মেজারের জন্য আমাকে পোস্টপোন করতে হয়, আমার মনে হয় একটু আগে থেকে করা উচিত। রাজনীতির মধ্যে না, যে আমি বলবো এইসব প্রবেশিকা পরীক্ষার্থীগুলোর উপরে ছাত্রদের ভবিষ্যৎ বিভিন্নভাবে নির্ভর করে, সেখানে এত রিজার্ভেশন, এত করাপশন, এইটা কিন্তু থাকা উচিত নয়। এই ব্যাপারে কিন্তু আমি রাজ্য এবং সেন্ট্রাল দুজনেরই কি দৃষ্টিপাত করতে আমি আসবো ডক্টর রায়, আমি এই জায়গা থেকে তন্ময়বাবুর কাছে যাব। বাবু, আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিশাল দাবি করেছিলেন, অন্যান্য রাজ্যের বিরোধী দলের শিক্ষায় দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন। আজকে যখন আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে তখন শিক্ষামন্ত্রী শুরুতেই ডিনায়াল মুডে ছিলেন, তারপরে স্বীকার করেছেন, এখন বলছেন তদন্ত হবে। কিন্তু এখন তো যাওয়ার হয়ে গেছে, পরীক্ষা হওয়ার আগে পরীক্ষা বাতিল হয়েছে, ছাত্রছাত্রীরা জানলই না কেন পরীক্ষা বাতিল হলো। এইরকম যদি, এইটা তো আজকের ঘটনা নয়, তার মানে দুর্নীতি আগেও হয়েছিল, এইবারে ফাঁস হয়ে গেছে বলে কি এত অস্বস্তি? দেখুন, প্রথমে যেটা বলি যে এই নিট পরীক্ষা কিন্তু কেন্দ্রের নির্দেশে হচ্ছে না, নিট পরীক্ষা শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই সময় বিভিন্ন রাজ্য সুপ্রিম কোর্টকে বলেছিল যে না না আমরাই পরীক্ষা করব, আমাদের কাছ থেকে পরীক্ষাটা নিয়ে নেবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অভিযোগ আছে, তারা ঠিক করে পরীক্ষা নিতে পারছে না। সুপ্রিম কোর্ট রাজি হয়নি, কেন্দ্রকে বলেছিল যে একটাই পরীক্ষা হবে, কেন্দ্র থেকে হবে। কেন্দ্র সর্বোচ্চ আদালতে বিশ্বাস রাখতে পারলো না। দাঁড়ান, আমি শুরু বলে নিই। এইভাবে নিট শুরু হলো সুপ্রিম কোর্টে, এখন আবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে কেস আছে। যদি কোনো রাজ্য সরকার যেটা বলছেন সেটা যদি বলতে চান, সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবেন, সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দিতে পারবেন এবং কেন্দ্র সরকার সেটা মেনে চলবে।
এবার দ্বিতীয়ত আপনাকে বলি যে এই রাজ্য সরকার যে বলছে বা বিভিন্ন রাজ্য সরকার গত 7 বছরে বিভিন্ন রাজ্য সরকার, তার মধ্যে গুজরাট আছে, তার মধ্যে উত্তরপ্রদেশ আছে, তার মধ্যে রাজস্থান আছে, তার মধ্যে বাংলা আছে, 70টা এরকম পরীক্ষায় পেপার লিক হয়েছে। পশ্চিমবঙ্গে 10টা পরীক্ষার, রাজস্থানে গত 5 বছরে 14টা পরীক্ষার। না, তাতে রাজ্য প্রমাণ করেছে যে রাজ্য লিকবিহীন পরীক্ষা নিতে সক্ষম নয়। এবার কেন্দ্র তো সক্ষম নয়। এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র কি সক্ষম বলছে, এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রে একটা লিক হয়েছে, তার জন্য এই যে বছরের কথা বলছি যে এই যে লিকের ক্ষেত্রে কেন্দ্র প্রথমে হচ্ছে সিবিআই দিয়েছে, সেখানকার আধিকারিককে সরিয়ে দিয়েছে, নতুন কমিটি করেছে, নতুন আইন এনেছে করা। এবং আপনি জানবেন এর জন্য কিন্তু সিবিআই প্রথমে আসেনি। বিহার পুলিশ যেখানে বিজেপি আছে, গুজরাট পুলিশ যেখানে বিজেপি আছে, বিহার পুলিশ 19 জনকে গ্রেফতার করেছে সিবিআই কে হাতে তুলে দেওয়ার আগে। গুজরাট পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। এইগুলো দেখুন, আমি একটা করে বলে নিই, এতে হচ্ছে আপনি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করেন তারা দেখবেন এই কথাই বলবে যে কেন্দ্রের উপরে তাদের ভরসা আছে, কারণ সেখানে একটা করাপশনে, দুর্নীতিতে 0 টলারেন্স সরকার রয়েছে। ঠিক, আমি উত্তর নেব, মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, সুস্মিতাদির কাছে আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সময় খুব অল্প, খুব সংক্ষেপে রিয়াকশন চাইবো মৃত্যুঞ্জয়। নিটের যে দুর্নীতি হয়েছে সেটা তো প্রমাণিত। আজকে বিহার হোক মানে বা গোধরাতে হোক, বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হয়েছে মে মাস থেকে। সেখানে দাঁড়িয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু ধর্মেন্দ্র প্রধান নিজে আগে থেকে কি করে বলে দিল যে না, নিটে কোনো দুর্নীতি হয়নি। তাহলে ধর্মেন্দ্র প্রধানকে আগে এইখানে যদি কোনো এসএসসিতে দুর্নীতি হয়, তাতে যদি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকে, তাহলে ধর্মেন্দ্র প্রধানের বাড়ি তো সেখানে সার্চ হোক। আমরা তো চাই তার বাড়ি, তার আত্মীয়র বাড়ি, খাটের তলাগুলো খুঁজে দেখা হোক, সেখানে কিছু পাওয়া যেতে পারে। আর অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট আগেও ছিল 2017। একটু আটকাচ্ছি, এক্ষেত্রে বিজেপির সঙ্গে যোগ আছে এরকম সরাসরি কোনো অভিযোগ বিরোধীরা আনতে পেরেছে কি? না, আমার কথা হলো যোগাযোগ আছে কি না সেটা তো তদন্তের মাধ্যমে জানে। বা ধর্মেন্দ্র প্রধান কি করে বললেন বিজেপির সাথে যোগাযোগ আছে? তো গোধরাতে প্রমাণিত। গোধরাতে যে 4 জনকে অ্যারেস্ট করা আছে তার মধ্যে তো একজন বিজেপির নেতা, তাহলে তো বিজেপির সাথে সরাসরি যোগ আছে, তো প্রমাণিত। কিন্তু ধর্মেন্দ্র প্রধান, আমরা বলতাম যে এই রাজ্যের ক্ষেত্রে যখন বলা হচ্ছে কান টানলে মাথা আসবে, তাহলে রাজ্যের নেতা স্থানীয় স্তরের বা কেন্দ্রীয় স্তরের কেউ আছে কিনা? ধর্মেন্দ্র প্রধানকে আগে কি করে ক্লিন চিট দিল যে না, এনটিএ কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়? আমরা আর এই ক্ষেত্রে আর একটা কথা হলো যে মানে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট তো ছিলই, সেখানে যখন এনটিএ স্বচ্ছতার জন্য মানে একটা সেন্ট্রালাইজড পরীক্ষা স্টার্ট হলো, তাহলে সেখানে সেন্ট্রালাইজড পরীক্ষা না করে এখানে স্টেটের মাধ্যমেও, সেন্ট্রালাইজডও আগে হতো, স্টেটও করতো, দুটোই তো একসাথে ছিল 2017 সাল অব্দি। সেইটা আমরা বিভিন্ন স্টেট যখন অবজেকশন করেছিল 2016 সালে এনটিএর, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। তো আমাদের বক্তব্য, এনটিএ আসার পরে যখন দেখা যাচ্ছে যে একই ফার্স্ট হচ্ছে নিটে 67 জন এবং একই নাম্বার 719 কি করে পায়? আমি আসবো পরে। আমি সুস্মিতাদির কাছে, সুস্মিতাদি আপনি কি চাইছেন রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক এই পরীক্ষা? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে স্টুডেন্টদের স্বার্থের কথা সবার প্রথম চিন্তা করতে হবে, যেটা বারংবার রাহুল গান্ধীও আজকে সংসদে বলেছেন। যে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আপনি বলুন। তা সেটা রাহুল গান্ধীও বারংবার বলেছে স্টুডেন্টদের স্বার্থের কথা। মেনলি হচ্ছে রাজ্যে যে পরীক্ষাটি আগে হতো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটো পরীক্ষা দেওয়ারই স্কোপ ছিল। সেখানে কিন্তু মানে রাজ্যের স্টুডেন্টদের কিন্তু স্কোপটা অনেক ব্রড ওয়েতে তারা কিন্তু কাজে লাগাতে পারতো। তার ফলে কি হতো, তারা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে যে প্রি মেডিকেল টেস্ট হতো সেটাতেও বসতে পারতো, এখানেও বসতে পারতো, এবং রাজ্যে ফেসিলিটিটা তারা অনেক বেশি পেত। সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয়ভাবে এই নিটটা হচ্ছে যেমন হচ্ছে, কিন্তু তার সাথে আমাদের কিন্তু রাজ্যের পরীক্ষাটাও যদি থাকতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। এই জায়গা থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত যে হ্যাঁ, রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক? রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু সেই জায়গায় অবশ্যই একটা কথা উঠে আসে যে রাজ্যে অন্যান্য পরীক্ষাগুলো যেমন আজকে দুর্নীতির যে গন্ধ পাওয়া যাচ্ছে, সেই দুর্নীতির গন্ধ যেন আবার সেইভাবে না আসে। তার কারণ যে কটা কিন্তু এটা তো একটা নিহিলিস্টিক হয়ে গেল। আপনি রাজ্যের পরীক্ষা নিয়ে আপত্তি জানাচ্ছেন, আবার কেন্দ্রের পরীক্ষা নিয়ে আপত্তি জানাচ্ছেন। না, কেন্দ্রের পরীক্ষা নিয়ে না, আবার আমি যিনি প্রথম বললেন সেই কথাটা আবার আমি ফিরে ব্যাক করে বলছি যে পরীক্ষা হোক, কেন্দ্রই নিক আর রাজ্যই নিক,
কেন্দ্রীয় রাজ্যে হোক পরীক্ষা স্টুডেন্টদের সাথে বলছি, বাংলার স্টুডেন্টদের সাথে বলছি, আর কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক, কিন্তু পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক, কারণ স্টুডেন্টরা যাতে ঠিকভাবে তাদের স্কোপটা পায়। একদমই। আমি আবারও আসবো আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমি তন্ময়দা আবারও আসবো। রাহুল গান্ধীর বক্তব্য এসেছে, শোনাবো, এবং যারা পরীক্ষার্থী, যারা চিকিৎসক হবেন ভবিষ্যতে, তারা কি বলছেন সেই বক্তব্য শোনাবো। একটা ছোট্ট বিরতি করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। রাজ্যভিত্তিক ডাক্তারি পরীক্ষা হওয়া উচিত কিনা, আবার সেই ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত কিনা, সেই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আলোচনায় ফিরবো। সবাইকে অনুরোধ করবো একটু যদি সংক্ষেপে বলেন। তন্ময়বাবু, আপনি পেশায় চিকিৎসকও বটে, আমি যদি একটু জানতে চাই, আগে যে সিস্টেমটা ছিল আর এখন যে সিস্টেমটা, ডিফারেন্স কতটা? দেখুন, আমাদের সময় সিস্টেমটা ছিল আমরা কেন্দ্রের পরীক্ষাও দিতাম, রাজ্যের পরীক্ষাও দিতাম, এবং তাতে কি হতো যে আমাদের রাজ্যে এত কম সিট ছিল যে আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা রাজ্যে অনেক সময় সুযোগ না পেয়ে তখন অন্য স্টেটে গিয়ে পড়তে পারতো। এখন যারা আমরা কথা বলছি যে রাজ্যের পরীক্ষা হবে, আপনি দেখুন এখন দেশে 23টা AIMS রয়েছে, তারপরে জিপমার আছে একটা পন্ডিচেরিতে, খুব প্রিমিয়ার ইনস্টিটিউট, তো সেইগুলো তো ভর্তি হয় কিন্তু নিটের মাধ্যমে। তাহলে নিটে যদি রাজ্যই শুধু হয়, কেন্দ্রে যদি কোনো পরীক্ষা না হয়, তাহলে সেই জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা যেতে পারবে না। এবার যদি আপনি বলেন, এই মৃত্যুঞ্জয় বললেন, সুস্মিতাদি বললেন, যদি বলেন কেন্দ্রেও পরীক্ষা হবে রাজ্যেও পরীক্ষা হবে, তাহলে কেন্দ্রের পরীক্ষা হোক, এতে ওনাদের কোনো আপত্তি নেই। তাহলে হচ্ছে ওনারা এটা চাইছেন কেন আগের অবস্থায় ফিরে যেতে, যেখানে অনেক সমস্যা ছিল। সুস্মিতাদি কিন্তু নির্দিষ্টভাবে বলছেন যেখানেই হোক স্বচ্ছ হবে, দুর্নীতিমুক্ত হোক। সেটা আমিও বলছি অবশ্যই, একজন ডাক্তার হয়ে, এবং প্রত্যেকটা মানুষ বলবে। এই যে মৃত্যুঞ্জয় বলছেন, উনি স্বীকার করলেন যে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, সেখানে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছেন। এইটা বিজেপি শাসিত রাজ্যে হয়, বিজেপি নেতা গ্রেপ্তার হয়, কিন্তু আমাদের রাজ্যে তৃণমূলের কোন নেতা তৃণমূলের পুলিশ দ্বারা গ্রেপ্তার হয় না। মৃত্যুঞ্জয় সুতরাং ধর্মেন্দ্র প্রধান যদি কিছু করে থাকেন, উনিও গ্রেপ্তার হবেন। চিন্তা করতে হবে না বিজেপি সরকার। আমায় বলছি যে প্রথমত বলি যে ধর্মেন্দ্র প্রধান কেন আগে ক্লিন বললো যে না কোনো দুর্নীতি হয়নি। আমার প্রথম প্রশ্ন, সেই সময় তার কাছে সেই খবর ছিল দুর্নীতি, সেটা সামনে আসেনি। এটা চিন্তা করো। আপনার বেলা আমি বলিনি, আপনার বেলা তুমি শুনে নাও, সেই সময় আপনার বেলা বলিনি, একটু বলতে দিন, বাইরে থেকে আছি। তারপরে দ্বিতীয় কথা হলো যে আমরা কিন্তু বলছি যে সিস্টেমটা সেন্ট্রালাইজড হোক, তাতে যদি কেউ এমসে পড়তে পারে তার র্যাঙ্ক অনুযায়ী এবং স্টেট অনুযায়ী হোক, দুটো ক্ষেত্রেই হোক। আমরা বলছি যে আমাদের নেত্রী কি বলেছে যে দুটো ক্ষেত্রেই হোক। মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে যে সিস্টেমটা ছিল, যেটা তন্ময়দাও বললেন, যে সেন্ট্রালাইজড হতো এবং স্টেটও নিত, দুটো পরীক্ষাই হোক, একসাথে হোক। এনটিএ যদি চালু করার পর স্বচ্ছতার জন্য এবং পুরো সিস্টেমটা যদি অস্বচ্ছ হয়, একসাথে 67 জন হচ্ছে একটা সেন্টারে গিয়ে বিভিন্ন 719 জন নাম্বার কি করে হলো? তাহলে এইগুলো তো বুঝতে হবে যে একসাথে 719 নাম্বার সম্ভব নয়। 720 তুমি যদি দেখো, 720 ম্যাক্সিমাম 716 পেতে পারে, যেহেতু 415 পেতে পারে। এই বিভিন্ন ধরনের অস্বচ্ছতার প্রশ্ন এনটিএ চালু হওয়ার পরে হয়েছে। তাই আমরা বলছি যে 720 পেয়েছে 67 জন, যেখানে কারেক্ট মার্কস হচ্ছে 5 নম্বর এবং নেগেটিভ নাম্বার 4 নম্বর। সেখানে 716 পেতে পারে, সেখানে 719 18 পেয়েছে। নেগেটিভ নাম্বার ভুল হচ্ছে, নেগেটিভ নাম্বার 3 আর পজিটিভ নাম্বার 4। তো 180টা কোশ্চেন থাকে, তাহলে 720 ম্যাক্সিমাম পেতে পারে। আর নেগেটিভ নাম্বার দিলে 719 পেয়েছে, 718 পেয়েছে, 720 আমি আসবো সুস্মিতাদি, এই পরীক্ষা নিয়ে দুর্নীতি, এই অভিযোগ কংগ্রেসের আমলেও তো অনেক উঠেছিল, এটা তো নতুন কিছু নয়। যদি আজকে সরকার এরকম বলে যে একটা চক্র এরকম কাজ করছে, তাদের বিষয় সামনে এসছে, আমরা ধরবো, এতে আলাদা করে বিজেপি এর সঙ্গে যুক্ত এরকম করে বলার অর্থ হয় না। দেখুন, আপনি যে একটু আগেই এটা আলোচনা হলো যে গোদ্রা থেকে অলরেডি বিজেপি নেতা একজন গ্রেপ্তার হয়েছে, বিজেপি যুক্ত কি যুক্ত না সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আজকে যেটা হলো রাজ্যসভায় এবং লোকসভায় যেইভাবে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হলো, এটার নাম কি গণতন্ত্র? এটার নাম সিম্পলি স্বৈরাচারিতা। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে তারা চায় না কোনো রকম বিরুদ্ধ। আমি ধর্মেন্দ্র প্রধান যেরকম বক্তব্য পেশ করলেন যে এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন, সেই নিয়ে কথা, এই নিয়ে আলোচনা সোম মঙ্গলবার হতে পারে।
না, এই নিয়ে আলোচনা বললে তো হবে না, এইটা একটা ভাইটাল বিষয়। আজকে আপনি দেখুন, যেটা উনি ডাক্তারবাবু যিনি বললেন প্রথমে, তিনি এই কথাটা বলেছেন, আমি আবার রিপিট করছি, আজকে পিজির পরীক্ষাটা আগের দিন রাত্রিবেলায়, একটা স্টুডেন্টের তো মেন্টাল প্রিপারেশনও থাকে, আগের দিন রাত্রিবেলায় হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হলো। তাহলে সেই স্টুডেন্টগুলো, আজকে এই মেরিটোরিয়াস স্টুডেন্টগুলো যারা নিজেদেরকে তৈরি করেছিল তারা পিজির জন্য পরীক্ষা দেবে, তাহলে সেই জায়গায় সেই আলোচনাটা আগে দরকার, নাকি আগে ধন্যবাদ জ্ঞাপন করাটা দরকার? ধন্যবাদ জ্ঞাপন করে এই আলোচনাটা করা যেত। সেই আলোচনাটা যাতে না হয়, মানে বিরোধী পরিসরে কোন রকম কোনো আলোচনা করতে দেবে না, তার মানে এরা সংসদীয় গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। আমি একটু শুনবেন, একটু শুনে নিন একটু। তন্ময়, আমি আসবো একটু। রাহুল গান্ধীর বক্তব্য এসছে, নতুন কি বলেছেন তিনি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ভিডিও শুনবো। के जो फ्लोर लीडर्स हैं सबकी मीटिंग हुई और यूनानिमस था कि आज हमें नीट का जो इशू है उस पे डिस्कशन चाहिए। हिंदुस्तान के स्टूडेंट्स से मैं कहना चाहता हूँ, ये आपका इशू है और हम सबको लगता है, इंडिया गठबंधन को लगता है कि आज আমি একটু জয়দেব বর্গজে যাবো। জয়দেববাবু, আমি রাজনীতিতে যদি নাও যাই, তন্ময়বাবু যেরকমটা বলছিলেন যে আগের সিস্টেমে ভর্তি হওয়া বা ডাক্তারি পড়ার ক্ষেত্রে অনেকে সেইভাবে সুযোগ পেতেন না, যেটা পরিবর্তিত সিস্টেমের সুযোগটা ছিল অনেক বেশি। আমি যদি একদম সিস্টেমের কথা বলি, আপনার কি মত, আগে যা ছিল তার থেকে এখন বেটার, নাকি এখন যা চলে তার মধ্যেও ফাঁকফোকর আছে, আরো বেটার করা যায়? কথা আমি বলি যে হ্যাঁ, সেটাই প্রথমবার আমি যে কথাটা বলেছি যে রাজ্য বা সেন্ট্রাল কে পরীক্ষা নেবে সেটা বড় কথা নয়, পরীক্ষাটাতে স্বচ্ছতা আনা উচিত এবং যারা এই পরীক্ষার দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কিন্তু ধরে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত, যাতে পরে এই দুর্নীতিটা কেউ করতে না পারে এবং যেখানে এই দুর্নীতির জন্য ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া উচিত। বিশেষ করে একটা জিনিস আগের আলোচনা থেকেও আমরা জেনেছি যে হঠাৎ এই বছর এত কেন দুর্নীতির হাওয়া হচ্ছে। আমার একটা যেটা মনে হয়, আজকে ইঞ্জিনিয়ারিংয়ে দেখেছেন, আগে ইঞ্জিনিয়ারিংয়ের যত ভ্যালু ছিল সেই ভ্যালু কিন্তু ডিভ্যালুয়েশন হয়েছে প্রচুর কলেজ টলেজ খুলে গিয়ে। এখন যেসব ঘুঘুর বাসাগুলি তৈরি হয়েছে, ওরা দেখছে যে ডাক্তারিতেও কিন্তু এই পরিমাণে কলেজ বাড়ছে, সব কিছু হচ্ছে, এর ফলে হয়তো ডাক্তারি পড়াটা অনেক ডিভ্যালুয়েটর হয়ে যায়। কিন্তু জয়দেব বাবু, যদি এইভাবে দুর্নীতি করে পরীক্ষা দিয়ে কেউ ডাক্তার হন, এ তো সাধারণ মানুষ হিসেবে আমাদের চাপ। কি হবে? সে তো ডাক্তারই হবে না, ডাক্তারই হবে না। এটা তো আমার মতে দুর্নীতি থাকলে সেই পরীক্ষা দিয়ে ডাক্তারি সিলেকশন করা উচিত নয়। আর একটা কথাও আমি বলেছি, প্রচুর রিজার্ভেশন, আন্ডার গ্র্যাজুয়েট হলো, পোস্ট গ্র্যাজুয়েটও এত রিজার্ভেশন করে মেধাকে সরিয়ে, পরীক্ষাতে এত দুর্নীতিকে সরিয়ে, মেধাকে সরিয়ে ডাক্তারির মতো পরীক্ষায় পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও এইভাবে যদি ডাক্তার তৈরি করা হয়, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য শিক্ষা তো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের স্বাস্থ্য পরিষেবাটাই কোথায় পৌঁছাবে সেটাই কিন্তু চিন্তার বিষয়। এই জায়গা থেকেই কি বলছেন পরীক্ষার্থী যারা, তারা মেধাটাকে জোর দেওয়া হোক, পরীক্ষাটাকে ঠিক করা হোক এবং দুর্নীতির এগেনস্টে আমার মনে হয় পরীক্ষা হতো, কিন্তু তাতেও কিন্তু দুর্নীতি হতো, কিন্তু তাতে কিন্তু প্রান্তিক গ্রামীণ ছাত্রছাত্রীরা চান্স পেত। কিন্তু এখন যে কেন্দ্রীয়করণ হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু যে সেখানে কিন্তু গ্রামীণ প্রান্তিক ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই সেটাতে চান্স পাচ্ছে না, কারণ সেটা একটা কোচিং লবির হাতে চলে যাচ্ছে। আমরা মনে করছি অবশ্যই করা উচিত, কিন্তু সেটাতে কিন্তু দুর্নীতিমুক্ত রাখতে হবে। কিন্তু সেই তার হাতে দিয়ে দিলাম, কিন্তু সেই যে দুর্নীতি আবার তো সেই ফিরে আসতে পারে। তাহলে আমরা বলছি যে সেই দুর্নীতিটা যাতে না হয়, সেই দুর্নীতিটাকে বন্ধ করতে হবে। আমাদের রাজ্যে লাস্ট হাউস স্টাফশিপ যে রিক্রুটমেন্ট হলো, সেখানটায় প্রচুর দুর্নীতি হয়েছে। আমাদের কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজে শাসক দল তার নিজস্ব ছেলেদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তাদের সাধারণ বিভিন্ন যে ছাত্ররা রয়েছে তারা বঞ্চিত হয়েছে। আমাদের অনেক ভাই রয়েছে তারা পায়নি হাউস অফ সিট। তো এরকম দুর্নীতি হতে থাকবে, তাই রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত রাজ্যে, কিন্তু সেখানটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কী করে এটাকে দুর্নীতিমুক্ত রাখা যায়। তার জন্য বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন যে ব্যক্তি যারা এগিয়ে এসছে সমাজে, তাদেরকে একত্রিত করে রেখে তখন এটা করা উচিত। মৃত্যুঞ্জয়, দুর্নীতির অভিযোগ কিন্তু শুধু কেন্দ্রের বিরুদ্ধে নয়, রাজ্যের বিরুদ্ধেও।
না, আমার বক্তব্য হলো রাজ্যের বিরুদ্ধে যা যা তদন্ত দুর্নীতির অভিযোগ তার তদন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার করছে এবং কেন্দ্রীয় সরকারের মানে অধীনস্থ সংস্থাগুলো করছে, সিবিআই করছে, ইডি করছে, হাইকোর্টের অবজারভেশনে। তো এই ক্ষেত্রেও তো আমরা বলছি এনটিএ এর বিরুদ্ধে লোকাল যারা রাজ্যের যারা বিজেপির নেতা, যারা মানে শীর্ষস্থানীয় নেতা, কেন্দ্রীয় নেতা, প্রত্যেকের বিরুদ্ধে যারা যাদের নাম উঠে আসছে এনটিও শীর্ষস্থানীয় নেতাদের ডেকে আনা হোক। এখনো অব্দি পাটনা থেকে যেই যে প্রশ্নপত্রের পোড়া প্রশ্নপত্রের কপি তার সাথে মূল এক্সামের যে কপি চাওয়া ছিল এখনো অব্দি এনটিও সেই জমা দেয়নি। কাকে আপিল করার জন্য কপি দেওয়া হচ্ছে না সেইটা মৃত্যুঞ্জয় বোধহয় অডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি যেটুকু শুনতে পেলাম তন্ময়দার কাছ থেকে উত্তর দিন। দেখুন, আমি একটা কথা বলবো যে রাহুল গান্ধীর যে কথা আপনারা শোনালেন, ওনাকে একটু আপনারা জিজ্ঞাসা করুন যে রাজস্থানে গত 5 বছরে 14 বার প্রশ্ন লিক হয়েছে। এটা আমাদের কথা নয়, সচিন পাইলট বলছেন যে অশোক গেহলট মূল অভিযুক্তদের আড়াল করছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে না, সচিন পাইলট বলছে। ওনাকে সেটা বলুন। প্রিয়াঙ্কা ভাদ্রা তন্ময়দা বিষয়টা না বিরক্তিকর অন্তত। আপনারা বলছেন কংগ্রেস বলছে বিজেপি, তৃণমূল বলছে বিজেপি, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা পরীক্ষা নিয়ে ছেলে খেলা করবে আর সাধারণ মানুষ, সাধারণ ছাত্র যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আপনারা তো কথা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। আমাদের বলতে হচ্ছে এই সমস্ত ফেক নেতারা বলছে বলে। আজকে প্রিয়াঙ্কা ভাদ্রা একটা ফেক একটা মেয়ে ওএমআর শিট দিয়েছে, তাকে সাপোর্ট করেছে, হাইকোর্ট বলেছে সেটা ফেক। এইরকম ভাবে একটা ফেক ওএমআর শিট নিয়ে যদি কেউ মন্তব্য করে আর তাই নিয়ে যদি ঘোলা জলে মাছ ধরতে নেমে যায় তাহলে তার বলতে হবে না সেটাকে মানুষের সামনে। এই হচ্ছে রাজনীতিবিদরা। সুস্মিতাদি আমি আমারটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমি আসবো তোমার কাছে, আসবো। সুস্মিতাদি ছোট করে খুব সংক্ষেপে। বিষয়টা হচ্ছে যে আমি শুধু তন্ময়দাকে বলতে চাই, তন্ময়দা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ নিয়ে খেলা করার অধিকার আপনাদের কেউ দেয়নি। আমরা ভবিষ্যৎ নিয়ে খেলা করছি না। রাজস্থানে 40 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলা করেছেন। রাজস্থানে 40 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলা করেছেন। সচিন পাইলট বলেছে, ধর্মেন্দ্র প্রধানের সচিন পাইলট বলেছে এটা ভাবুন না। কিন্তু সুস্মিতাদি মৃত্যুঞ্জয় আমি এনডিএর যে উচ্চ পর্যায়ে যারা বসে আছেন সেই উচ্চ পর্যায়ে আমি মৃত্যুঞ্জয়ের কাছে সুস্মিতাদি 1 মিনিট, সুস্মিতা আমাকে একটা বিরতি নিতেই হবে। আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, যে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটা ছুঁড়ে আমি একটা বিরতি নেবো, তারপর মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। কারণ রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি উঠছে, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। কিন্তু এ রাজ্যেও তো শিক্ষা নিয়ে দুর্নীতি, নিয়োগ নিয়ে দুর্নীতি তদন্ত চলছে। বিকাশ ভবনে পরপর 3 দিন সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিকাশ ভবনে গেলেন তারা এবং নথি সংগ্রহ করতে, বস্তাভর্তি নথি, সেই নথি সংগ্রহ করলেন। জি24 ঘন্টার সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাবো, যেখানে বস্তা ভর্তি নথি নিয়ে সিবিআই তদন্ত আধিকারিকরা তারা বেরোচ্ছেন এবং সেখানে নাকি খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত কোথায়, কেন্দ্রের কাছে না রাজ্যের কাছে? মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, তন্ময়দার কাছে আসবো, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাব, তার আগে যেরকম দেখালাম যে বিকাশ ভবনের তৎপরতা, সেই ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম যে এ রাজ্যে যে ডাক্তারি পরীক্ষা সেটা রাজ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত কিনা। আমি এখনো পর্যন্ত যা উত্তর এসেছে সেটা দেখাবো। ইউটিউব হ্যাঁ বলেছেন মাত্র 5%, না বলেছেন 95%। ফেসবুক হ্যাঁ বলেছেন 20%, না বলেছেন 80%। এক্স হ্যান্ডেল না বলেছেন 40%, 60%, হ্যাঁ বলেছেন 40%, 60% বলেছেন না। ইনস্টা হ্যান্ডেলেও না এবং হ্যার মধ্যে বেশ একটু কাছাকাছি রয়েছে গোটা বিষয়টা। 40% বলছেন হ্যাঁ এবং না বলছেন 60%। হোয়াটসঅ্যাপ সেখানেও মতামত জানিয়েছেন দর্শকরা। 20% বলেছেন হ্যাঁ, না বলছেন 80%। এই জায়গা থেকে আমি মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয়, সাধারণ মানুষের মতামত এখানে আমাদের চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। কেন মনে হচ্ছে এরকম? এই একের পর এক নিয়োগ দুর্নীতি, এটা কি এফেক্ট ফেলেছে? না, প্রফেসরজি তোমাকে বুঝতে হবে
তন্ময়বাবু অনেক কিছু বললেন। তন্ময়বাবু এটা বললেন না রাজস্থানের প্রোগ্রাম মানে পরীক্ষা নিয়ে বললেন, আমরা এই বিষয়টা নিয়ে একটু থাকি যেখানে সাধারণ মানুষ কোথাও বিষয়ের মধ্যেই বলছি যে যেখানে আমি বলছি যে সর্বভারতীয় তন্ময়দা প্লিজ আমি আসবো মৃত্যুঞ্জয় তুমি বলো, আমি 10 সেকেন্ড দিয়ে নিই, তুমি বলতে অসুবিধা হবে। এই শোনো, আমাদের রাজ্যে 2019 সালে এমনি অডিও একটু সমস্যা আমি বলছি যে সর্বভারতীয় ক্ষেত্রে 41টা এক্সামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আছে এবং সেটা প্রমাণিত, এবং তাতে প্রায় 1,30,00,000 ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করেছে। আর তুমি যে সার্ভে দেখাচ্ছ সেখানে যদি প্রশ্নটা তোমরা এইভাবে রাখতে যে কেন্দ্রীয় স্তর ডাক্তারি পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা এবং রাজ্য স্তরের হোক, মানুষ চাইছেন কিনা তাদের দেখতে রেজাল্টটা কি আসতো। সহজ প্রশ্ন করেছি, রাজ্যের হাতে ছাড়া উচিত কিনা, যে দাবি মুখ্যমন্ত্রীও করছেন। সেই সময় মানে ভেরি সরি, অডিও খুব ভীষণ বা গন্ডগোল করছে মৃত্যুঞ্জয়, ভেরি সরি। আমি এই জায়গা থেকে সুস্মিতাদির কাছে, সুস্মিতাদি। দেখুন, আমি তো বললাম স্বচ্ছভাবে কতটা রাজ্যে আসলে হবে সেটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে আছে। এতগুলো নিয়োগ দুর্নীতিতে 1200 দিনের উপরে ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছে, আজকে সেখানে মেডিকেলের পরীক্ষা, আজকে মেডিকেলে এই কথাটাও তো ঠিক, আজকে কেন এত দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকাল যে প্রাইভেট কলেজগুলো খুলে গেছে, সেই প্রাইভেট কলেজগুলো খুলে যাওয়াতে একটা রাতারাতি তো খোলেনি, আপনাদের আমলেও খুলেছে, রাতারাতি খোলেনি, কিন্তু এর ফলে কি হচ্ছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানির বিনিময়ে তারা পড়াশোনাটা করছে। কিন্তু মেডিকেল বিষয়টা এমন একটা বিষয় যেই বিষয়টা মানুষের ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, সেই জায়গায় যদি কোনো জায়গায় 30 লক্ষ টাকা নিয়ে নিটের এক্সাম হলো 30 লক্ষ টাকা নিয়ে, এটা এমপিএটা দিয়ে মৃত্যুঞ্জয় একটু বলছি, আমাকে দুজনকেই থামাতে হবে সুস্মিতা মৃত্যুঞ্জয়, কারণ সময় খুব অল্প, খুব সময় অল্প। কিন্তু দাঁড়িয়ে যদি আমি লাস্ট এই কথাটা বলি, শুধু শেষ করে দিই, সেই জায়গায় যদি টাকার বিনিময়ে আপোষ হয় সেটা একটা ভয়ঙ্কর হবে আমাদের জন্য। তন্ময়দা মৃত্যুঞ্জয় কিন্তু বলেছে অন্তত 41টা পরীক্ষার বিরুদ্ধে এরকম প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। আমি একটা কথা শুধু ডাক্তারি পরীক্ষা না, শোনো আমি একটা কথা বলি, মৃত্যুঞ্জয়কে তথ্য দিয়ে বলছি যে এ রাজ্যে গত 7 বছরে 10টা পরীক্ষার প্রশ্ন লিক হয়েছে, এবং আমরা জানি প্রতি বছর বোর্ডের প্রশ্নপত্র লিক হয়। 2019 সালে মালদহে বাংলার প্রশ্নপত্র লিক হয়েছিল, এফআইআর হয়েছিল, আমরা জানি না তারপরে কে ধরা পড়েছে। কেন জানেন তো? কারণ হচ্ছে বোর্ডে বসেছিলেন কল্যাণময় গাঙ্গুলি, তো কি করে তদন্ত হবে? আমি সবাইকে থামাচ্ছি, আমি ডক্টর রায়কে দিয়ে শেষ করব। ডক্টর রায়, আমি কোনো রাজনৈতিক নেতার বক্তব্যে স্যাটিসফাই হতে পারলাম না, কারণ এই কাদা ছোড়াছুড়ি চলতেই থাকবে, কিন্তু যারা ছাত্র ছাত্রী তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। আমরা যারা সাধারণ মানুষ ডাক্তারদের ভগবান বলে মানি, বিশ্বাস করি অন্ধের মতো, তাদের ভবিষ্যৎ কি? আমি প্রথমেই সমস্ত রাজনীতিবিদদের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো যে পরীক্ষাটা যাতে স্বচ্ছ হয়, সেটা রাজ্য হোক কেন্দ্র হোক যেই নেক। লাস্ট জয়েন্ট এন্ট্রান্স নিয়েও দুর্নীতির প্রশ্ন এখানে উঠেছিল, এবার নিট নিয়েও উঠেছে। সুতরাং পরীক্ষাটা স্বচ্ছ দেওয়া, মেধাকে গুরুত্ব দেওয়া, এটাকেই আমি জোর দেব। অনেক ধন্যবাদ। অবশ্যই স্বচ্ছতা, মেধায় গুরুত্ব দেওয়া, এটাই তো এক্সপেক্টেড, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেটা হচ্ছে কোথায়? কাদা ছোড়াছুড়ি চলতে থাকবে, কিন্তু এইটা আমরা বলতে থাকবো বারবার সাধারণ মানুষের কথা, এবং যে রোগীরা ডাক্তারদের অন্ধের মতো বিশ্বাস করে যে নিট বা নেট যাই হোক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের ওপর যদি আমরা ভরসা করতে না পারি, এদের নিয়োগে যদি দুর্নীতি হয়, তাহলে সাধারণ মানুষ করবেটা কি? অন্তত এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ভাবুক, কারণ তাদেরও কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়, তাদেরকেও কিন্তু, তারাও শরীর খারাপ করে, তারাও অসুস্থ হলে ডাক্তারদের কাছে যেতে হয়, তারাও বাড়ি বানান, তাদের বাড়ির ছেলেরাও কিন্তু পড়াশোনা করেন। কোন দিকে যায় পরিস্থিতি নজর থাকবে। আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।